আরে আমার রূপা ভাবি দুধের ব্যবসা শুরু করছে। কবে থেকে? আমার দুনার আছে একটা মনে হচ্ছে বালিশ বানিয়ে তুই হয়ে থাকতে পারবি। হ্যাঁ স্যার, বলছে আপনার ইয়া বড় বড় দুধ বিক্রি করতেছে বাজারে। আমরা এখন দুধ চাই, দুধ করতে দিবেন জানি না, এখনই দুধ লাগবে আমগো। কি রে হৃদয়, হ্যাঁ কেলা দুধের ব্যবসা ওরে? আমি তো জানি তো করে না, কোনো গাইটাই নাই। আরে দেখ সব এত কল দিলে কি হয়? আর এত এই রাখ রাখ এই রাখ, আমি তো জিনিস দেখছি রাখ। অবস্থা হ্যাঁ একবারে মেলা বই রয়েছে, সরম লজ্জা বলতে কিচ্ছু নাই। কেন করে বাইর করে টিকটক করতেছে একটা অবস্থা না? হ্যাঁ খারাপ। আজকে তোর আমি এমন শিক্ষা দেবো তো ভালো হবে নাহলে খারাপ হবে। টিকটক আজকে বার করে দেবো ঘুরিয়া। হ্যাঁ মানুষের আজকে আমি সবাইরে জানাবো এই অবস্থাটা। আজকে আজকে আমি যাই, আমি কি দুধ কি বাজারে দিতেছি, আমি এলাকা এলাকা ফোলাফোন খুঁজে আর কি। আমার বন্ধু কামা ভাই হ্যাঁ কি খবর, কই যান? আরে ভাই কইস না, দুধে লেগে দিতেছে বাজারে। আরে দুধ লাগে বাজারে যায়? বাজারে যায় কি করবেন মিয়া? তো দুধ দুধ পাই পামু কোনো? আরে বাড়ির কাছে যদি দুধ পাই তাজা ঘন দুধ পাই তাহলে বাজারে যায় কোনো লাভ আছে? আরে ভাই যদি এলাকার দুধ পাই তো এটা ভালো, জানা আছে চিনা আছে, দুধ ভালো হবে। কিংবা আমি কই হ্যাঁ আমি কই যে রূপা ভাবি আছে না? হ্যাঁ, রূপা ভাবি। আরে এই যে আমার ভাবিটা যে, হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ তো ইদানিং দুধের ব্যবসা শুরু করছি। এই যে আমি 1 লিটার দুধ আনছি, একজনের দেওয়ার কথা, তো এই যে একজনের দিবার যাইতেছে না, তোমারই তো দিতাম। এক কাম করো তাড়াতাড়ি যাও রূপা ভাবির কাছে, হ্যাঁ সিরিয়ালে যায় দেখো মেলা মানুষ খারাপ হয়েছে মেয়া, হ্যাঁ তোর তাজা দুধ নিয়ে হোক যাও। আর তোর দুধে দিলা তুমি ভাবিতে না? আরে আমি আরেকজন দিবার যাইতেছি, তুমি যাও 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 রূপা ভাবির এনে যায় খালি কইলে হইব। কইলে নেবো দুধ দেন। হ্যাঁ আমার দুধ দেন তাইলে দিব। আজ ঠিক আছে গোল হইব তো? আরে বেড়া দুধ ঘন হইব না পাতলা হইব। হ্যাঁ যে গায়ের যে দুনাদা, এই দুনাদা তুই আমরা কথা বলবো দুধের এই বন্ধু যে আমি আমরা তো গোল হইব। আরে মে পাগল নাকি দুধ ঘন হইতো না তো পাতলা হইব। এই যে গায়ের যে দুনাদা, দুনাদা আমি বালিশ বানায় হইতে পারবেন না। কথা বলবো কথা বলবো। আরে না কি করতেছ না মে? কই কথা বলবো না, কেটে কইতাছি। আরে অস্ট্রেলিয়া গাই মে গায়ের যে চর্বি শরীর আপনি হিসাব জানেন না? কাজ থাকছেন তাতে যান তার ভাই বল তে গাই তো আমি দেখলাম না। আরে বেড়া গাই দেখলে তুই নগতে মনে করে যে চিত্তে করে যাবি। আমার ভাইয়ে যে গাই কিনা হয়ে গেছে ওই বিতে জানার সময় কিন্তু দুঃখের বিষয় ভাইয়ে এই গায়ের দুধটা খাওয়া যাইতে পারবো না। এখন আমি মনে করি তো দুধ খাই আর বেশি যাও আমার চেয়ে আর ঘুরে আছে ভাই টু গাই করছ আমারে। আচ্ছা ভাইতে যাও আমি যাই দুধ আচ্ছা লয়ে আই। এখন এলাকার যত ফুলামান আছে ব্যক্তিরে কবি যদি দুধ লাগে তাহলে রূপা বাবার কাছে যাইতে। আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে বড় গাই যখন তো বেইনি তারবো আমি যাই তার ভাই। আচ্ছা ভাই আমরা একটু উগাই করলি তুই এলাকার যত মানুষ সব দিয়ে কই দিন কাকু। হ্যাঁ কি ব্যাপার এই শিশির মতো বোতলে কই যাও? বাজারে দুধ আনবার। দুধ আনবার? এই মিয়া এই বাজারে দুধ খাইতে এই অবস্থা তোমার শরীরের? হ্যাঁ শরীর জবানা আছে কঙ্কাল। শুনো বাজারে দুধ খাওয়া বাদ দে, ওইগুলো হচ্ছে পানি দুধ, বুঝো না? এগুলা পাতলা। বাজারে দুধ ভালো দুধ নেই। আরে কাকু শুনো আমার রূপা ভাবি আছে না? হ্যাঁ। আর রূপা ভাবি তো দুধের ব্যবসা শুরু করছে। আমার ভাইয়ে আর একটা গাই কিনে থয়ে গেছিল, ভাইটা দুধটাও খাওয়া যাইতালো না। এই গাইটা কিনে থয়ে গেল, ভাইটা শেষ পর্যন্ত দুধটা খাইতালো না। আর এই দুধ এখন আমি ব্যস্ত আছি, আমি খাইতেছি, দাম আছে আর করে গেছে। কি রে হৃদয়, হ্যাঁ কেলা দুধের ব্যবসা ওরে? আমি তো জানি তো করে না, কোনো গাইটাই নাই। আরে দেখছো অবস্থা, তোরা খবর রাখস। আরে আমার রূপা ভাবি দুধের ব্যবসা শুরু করছে। কবে থেকে? আমার ভাই বিদেশ যাওয়ার সময় একটা গাই কিনে থয়ে গেছিল। আরে গাই ও কি জানোস তুই? অস্ট্রেলিয়া গাই আর দুনার আছে একটা মনে হচ্ছে বালিশ বানিয়ে তুই হয়ে থাকতে পারবি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঘন দুধ পাওয়া যখন তুই যে দুধ কিনস, হ্যাঁ তো সে আর তো মেরে আছে আমার রূপা ভাবির কাছে যাবি, একদম টাটকা ঘন দুধ পাবি। আরে আমরা দুই বান্ধবী একেবারে শুকায় গেছি, আঙ্গুর একটু খাইও বুঝছো? রূপা ভাবির কাছ থেকে দুধ আইনো, দেখবা যে তোমার শরীর 2 দিনে ঘুরে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আজকেই যাবো দুধের। ওর কাছে যাবি ভালো দুধ পাবি, বুঝছো? তোরা গপ্প করা জায়গা। হ্যাঁ যান না তাড়াতাড়ি সিরিয়াল ধরেন। এই আমরাও যাইতাছি, আঙ্গ শরীরটাও একটু শুকনা আছে, দুধটা খালি একটু তাজা হইয়া আমরাও গেলাম। আরে তাড়াতাড়ি যা। মানুষ ডেলি বাজারে যাওয়া সম্ভব না, না। যেহেতু বাড়ির দ্বারও আছে, হ্যাঁ। বাড়িতে ইয়ে হরে আমরা বাড়িতে আনাম। কি রে বান্ধবী, আচ্ছা কি করছো? আচ্ছা যান তাড়াতাড়ি সিরিয়াল ধরেন যান। আচ্ছা আইন বান্ধবী আইন। যান। এইবার শিক্ষা হয়েছে। হ্যাঁ সবাই 3 জনটা 4 জনটা শুনাইছি। আর ওই এলাকার মেলা মানুষ বাহি আছে, সব বেড়ে যায় আলাদা দাম দিয়ে
ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। আচ্ছা যাই হোক, ভালো থাকলে ভালো। দেন দুধ দেন। এই দুধ দিব মানে আমার বাড়ি থেকে গরু টরু আছে নাকি? আরে ভাই বলে গরু কিনছে, সেই বড় উলান বলে এই গরু, বুঝছো? ও না আমাদের দুধ দাও। এই সকাল সকালে উল্টা পাল্টা খবর তোমাদের কি? দেন হৃদয় তো সারা এলাকার মধ্যে গায়ে গায়ে বেরাইতেছে যে ভাবির দুধ আছে, ভাবির দুধ আছে, ভাবির দুধ বেচতেছে, দুধের ব্যবসা করতেছে। আবার দেখছি দুধ লয়ে বাজারে যাইতেও আছে, হেও বলে খাটায় সবসময় দুধ। মানে আমাদের দুধ দেন, দুধের দিকে আসি, খুব সমস্যা আমার শরীর একটু হালকা। একটু সকাল সকাল টিকটক করে মুডটা নষ্ট করে দিলা। হৃদয় বলছে মানে আর হৃদয় বলছে এলাকার গাইতেছে আর যাইতেছে। আরে হৃদয় বলেনি, ভুল শুনছো। যা আমাদের বাসায় কোনো গরু টরু নাই। ভাই কি যন্ত্রণা পড়লাম সকাল সকাল। আমার দুধ তো এই একজনের না বলতে তো আরেকজনের সাহায্যে মানে কিসের দুধ দিব আমি? আমার বাড়িতে কোনো গরু আছে? হৃদয় না বাজারে দুধ বেচে গেছে। হৃদয় বাজারে দুধ বেচতে গেছে মানে? দুধ লয়ে গেছে, বুতুল করে দুধ লয়ে বাজারে গেছে, সারা এলাকাত কইতাছে। তোমার কোনো গাই ভাবি, আছে? দুধ দেন, দুধ লাগবো। কিছু বুঝতিস না। হৃদয়কে আমি তো দুধের বোতল দিলাম যে ভালো করে একটু আমার তো চা বানান, আমার খাইলে একটু মনোযোগটা ভালো হবে, টিকটকটা আমার ভালো হবে। তখন হৃদয়ে যায় বলছে আপনার ইয়া বড় বড় দুধ বিক্রি করতেছে হায়, হায়। বাজারে। আমরা এখন দুধ চাই, দুধ করতে দিবেন জানি না, এখনই দুধ লাগবো আমাকে। এবার আমি খিরা মু আরে তোমরা কি শুরু করছো এইসব? গাই কো দেন আমি খিরা লয়ে দেবো গা, বুঝছো? গাই কো দেন, তাড়াতাড়ি ঘিরে নিয়ে যাও। দেখ চালু চালু দেন। তোমরা সবাই খাও, আমি খিরা লয়ে যাচ্ছি। বড় একটা বালতি কই আছে, বালতি লয়ে যাচ্ছি। আরে এক মগ দিয়ে লই আইন, আমরা এক কইরি নিব, সমস্যা নাই, এটাই হইব। আরে থামো তোমরা। আমার বাসা কথাবার্তা শুনে তো আমার ভালো লাগতেছে। আমার বাসা কি কোনো ঘাস দেখছো? গরুর কোনো চিহ্ন আছে আমার বাসায়? না গোয়াল ঘর আছে না গরু আছে? তো হৃদয় কি গুড়া ডিমরা কইতাছে, এলাকাত ঘুরে ঘুরে কইতাছে, এটা শুনতাছে না? হ্যাঁ আরে আমরা হৃদয়- গাই গরু গো। আরে আমার আমার এ একবার কয় দুধ দুধ দেন তো। দাও, ও কয় দুধ দাও, এ বলে আমার বাড়িতে গরু দেখছে, ঘাস আমরা দেখছে। এত কিছু জানি না, আমাকে দুধ লাগবে। আচ্ছা শোনো, তোমাদের দুধ- হায় হায় আমার একবার দুধ দেন, আমি যাই গে। আমার শরীরটা খুব খারাপ। আরে আমি কাউকে কোনো দুধ দিতে পারবো না, যাও তো তোমরা সবাই ভাবি, যাও। আমার ঠিক- বাসি থেকে কেন ও ভাবি ঠিকই কইছে, আমার গ্যাসটা আগে। এই লোকটা শৈলা চলা না, এই লোকটা আগে একবার দেন। আগে আমাকে একবার দুধ এই দাও। শোন শোন, এই তুই বলছিস বলে আমার বাড়িতে গাই আছে, সবাই দুধ নিতে আসছে। আর এই দুধ নিয়ে তুই কোথায় কোথায় বেড়ালি? এই দুধ দিয়ে আমি তোকে বলছি সুন্দর করে আমার জন্য চা কফি বানাই। আমার একবার দুধ দেওয়া আগে। আরে আমি কাউকে দুধ দিতে পারবো না, সবাই যাও তো, যাও বাসা থেকে যাও। আমার আগে দিয়ে দাও, আমি যাই। হ্যাঁ ভাবি, এই লোকটা আগে দেন, এই লোকটা এই, শৈলা চলে না। শোন, এই তুই সবাইকে কি বলছিস? আমার বাসায় সবাই দুধ নিতে আসছে মানে? আমার বাড়িতে কি গরু আছে? তো গরু আছে না, আমাকে ঘরে তো গাই গরু আছে। আমার ভাইয়ের যে গরু কিনে হয়ে গেছে, এই গরুর দুধ তো আমি একলা খাই ফরাইতে পারতেছি না, এই জন্য এলাকার মানুষের দাওয়াত দিয়েছি। চাচা তা আমনে এক পলো জানা গে, এই শুন, গাই যত গরু আগে- আছে মানে? আর ও- তোর হাতে এসব কি রে? এটা কি এর দুধ? এই দুধ তুই কই পাইলি? আর দুধ নিয়ে আবার তুই দুধ নিয়ে আসছিস, আর সবাই বলতেছে আমার বাসায় এসে দুধ চাচ্ছে আমার কাছে। তাহলে তোমার কাছে দুধ আছে, তুমি মানুষের দুধ দিবা না? এই দুধ বলে আপনার? ম্যাডাম এই দুধ বলে আপনার, আপনার গায়ের দুধ বলে। আমার গায়ে বড়। আমার কিন্তু ভালো লাগছে। তুই কারে কি কি বলছিস উল্টাপাল্টা? বুঝা বলতে আমি বুঝতিস না। আর সাত সকালে আমি কিন্তু কিছু বুঝতেছি না। আমার একবার দিয়ে দেন, আমি যাই গে। আরে রান, তুই আপনি জান তো, জান দুনিয়া সকালবেলা আসে। হ্যাঁ চাচা রান, আমি বুঝতেছি। রান শুনেন, ঘটনা হয়েছে এখন এই বিষয় আপনি বুঝতেছেন না, আমি খুলে বলতেছি। খুলে বল কি শুনেন, হয়েছে? আপনি এই বাড়িতে একলা থাকেন, হ্যাঁ। আমি দেখি আমি আপনার দেব। হ্যাঁ। বাইরে আপনারা রাইখে গেছে বিদেশি, হ্যাঁ বিদেশে গেছে, এবার অনেক কষ্ট করে টাকা পয়সা কামায়। আর আপনি কি করেন? এনে এই যে ওপেনে খোলামেলা হইয়া দুধ মুধ সব বাইর করিয়া, হ্যাঁ টিকটক করে না করে। মানে আমি দেখে মনে করেন সহ্য করতে পারি না। আর এগুলো যদি আমার এলাকার মানুষের দেয়, তাহলে কি সহ্য করতে পারবো? হ্যাঁ এই লেগে আপনার শিক্ষা দেওয়া লাগিয়া আমি এলাকায় সবাই ঘুরে ঘুরে কইছি যে আমার ভাবি দুধের ব্যবসা করে। যদি এগুলোই করেন তাহলে দুধের ব্যবসায় করেন, সমস্যা কি? ভালো হলে হন, আর নাহলে এই যে মানুষ আইছে সবাই এক পো আধা কেজি করে দুধ দিয়ে দেন, এই ব্যবসা শুরু। আমার একবার দেন আমার তো। দুধ চাই। আমাকে দুধ আমার চাই, দুধ দুধ চাই। খেলো ঘুমা দিয়ে না কেউ, ওই যে এই কাহিনী তাহলে। হ্যাঁ আর যাস না অবস্থা, দেখ অবস্থা। সব আমার দেন তো একবার। একবার থামো। আর ভাই বাপ। আমার একবার দাও জায়গা, আমি আগে। আরে জান তো, এই হৃদয় যাইতে বললেন নাকি? আরে যাবো তো, আমার দুধ দাও আগে। দেন না কেন, এখন দুধ দেন। তাড়াতাড়ি দুধ দেন, সবাই দুধ এসে নিয়ে দুধ বাড়ি দেন। যাবো। আরে তোমরা থামো, এই তো অনেক কাজ তোমরা করে গোটা কি আসছে। বুঝছো? তোমরা গোটা কোনো কিছু বুঝছই না।
আসলে এই যে আমার দেন একটা বাজি মারুন তোরে মোর বেশি কেমালাম না বাবা আজ কইতেছে এখন দেন এলাকার মানুষের কথা সামলানো হন ঈদের ব্যবসা শুরু করছেন এখন দুধ দেয় না করে এই কি আচ্ছা ঠিক আছে এই জিনিসটা তখন এটা তো আসলে মাইন্ড বলে দিছে হ্যাঁ আমি বুড়া মানুষ আছি হ্যাঁ তুমি আমারই দেখাই আর কারো দেখাই না। দেন হ্যাঁ বুড়ে যাও যাও ঠিক আছে হ্যাঁ আমি দেখি এ ভাবি এই যান বারে ঘুরিয়ে খবরটা দিছস হ্যাঁ এই দুধ বেচা কেন তুই কি কইছস সেটা কি করুম দেন নাই মেলা আমলে বই রয়েছে দুধের ব্যবসা শুরু করছে এদিকে আমি এলাকার মানুষের দাওয়াত দিচ্ছি যে দুধ দুধি বেচে কিনা হয়তো আমার বাড়িতে হোক বা গাই যখন কিনে হয়ে গেছে শালা বেচুক কইলে এই দুধের কারণে তুই মানুষের খবর দিতে হাস সব নাই দেখছ আমার এলাকার লোক মুরব্বী লোক বেড়া বড় হয়ে গেছে ঠেঙে টাকা তাই ওই বেড়া তোমার সরম দিয়ে গেছে আর বুঝো তোমার সরম কি আছে নাকি নাই ভালো হইলেও আপনার এই ব্যবসা শুরু করছে এগুলো কিন্তু একদম মোটেই ভালো না শুনেন ভাবে আপনার আমি একটা কথা কই আমি আপনার দেবর দেখে আপনার সাথে এরকম করছি তাইলে আমি এর চেয়েও খারাপ কিছু করতে পারতাম শুনেন এই যে আপনি যেভাবে ওপেনে থাকেন খোলামেলাভাবে থাকেন এই যে টিকটক করেন আজকে নয় আমি দেখলাম কালকে আমরা এলাকাবাসী দেখলো হ্যাঁ এই যে টিকটক মিকটক যে করেন এগুলো অনলাইন যুগ না এগুলো তো নগত ওয়াল বিশ্ব দেখবো এক সময় আমার ভাইয়ের কাছে যাইতে পারো পায়ে টিকটক চালাইতে পারে না টিকটক ফুট করে আপনারা বাইরে লাইলো পরে সংসার কি টিকবো হ্যাঁ আমি আপনাদের শিক্ষা দেওয়া লাগে এই প্ল্যান প্রোগ্রামটা আমি করছি এই দুধ কি মনে করছেন যে আমি কি করে আনছি এই দুধ কিনে আনছি এই দুধ এই সব মূল কাহিনী শোন হৃদয় আসলে তুই আমার ছোট হলে কি হবে তুই যে এত বুঝিস আর তোর মাথায় এত বুদ্ধি আমি ভাবতেই পাইনি আমি তো এত কিছু চিন্তা করিনি আসলে টিকটকের নেশায় আমি এত আসক্ত হয়ে গেছিলাম যে আমি কি ধরনের ড্রেস পরে কি করতেছি কিছুই খেয়াল করি নাই যে এই ভিডিও ভাইরাল হলে তোর ভাইয়া দেখলে আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে সন্ধ্যা যা হয়েছে হয়েছে কিছু বলিস না আর আজকের থেকে আমি এই যে তোরে কথা দিলাম আমি যদি টিকটক করিও সামাজিকভাবে ভালো ড্রেস আপে টিকটক করবো টিকটকের কোনো দরকার আছে টিকটক করার কোনো দরকারই নাই মনে করি ঘরের বউর মতো থাকবে আমার বাইরে কষ্ট করে বিদেশে মাথার কাম পায়ে পাইলে পরিশ্রম করে টাকা ইনকাম করে আর তুমি এনে তামসা করবে না ঘরে যাও কইছি কালকের পরের যদি দেখি যে ওপেনে খোলামেলা মাথায় কাপড় ছাড়া তাহলে কিন্তু ডাইরেক্ট আমি বাইরের কাছে কল দেবো এখন তো এলাকার মানুষের কইছি না পরে বাইরে কমু নাহলে খারাপ হলে খারাপ হবে আচ্ছা বিষয় আমরা বুঝছি আমি এটা এমনি চাই শিক্ষা দেওয়া লাগে ভাবিরা আমি এরকম করছি আচ্ছা ভাবি আজকের পর ভালো হয়ে যাবো রাস্তায় দেখলে কেউ শয়তানি করেন ভালো দেন ভাই যান করে যান আচ্ছা ভাই তুই মাথা গরম করিস না তোর কথা মতো এখান থেকে চলবো ঠিক আছে চল। দুধটা রাখে আমি মতি কাকার টানছিলাম টাকা দেওয়া লাগবো টাকা দিই নেই এই কারণে তো আমি দুধ আইনি আমাদের পরীক্ষা করলাম আচ্ছা ঠিক যান আছে এমনই যান আচ্ছা চল যান